নমস্কার, জিএস ফ্যামিলি হিয়ার নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম। হ্যাঁ, আজকের এই ভিডিওটা ব্লগ হচ্ছে না, আজকে তোমাদের সাথে একটুখানি অন্যভাবে ভিডিওটা আমি শেয়ার করছি। তো তোমাদেরকে কয়েকদিন ধরে আমি বলছিলাম যে যখন 1K হয়ে যাবে তখন একটা কিউএনএ ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ব্যাপার হলো আমি বিশেষ করে আমার এই ভিডিওগুলো ধরো আমার সম্পর্কে কিছু বা আমার জীবনের সাথে ঘটে যাওয়া কিছু জিনিসগুলো, যেহেতু আমি 5 তারিখ করে ইউটিউব চ্যানেলটাকে খুলেছিলাম, তো সেই জন্য 5 তারিখ করে ভাবি যে প্রত্যেকটা মাসে 5 তারিখ করে আমি একটুখানি তোমাদের এই ভিডিওগুলো দেব। তো সত্যি বলতে এই 5 তারিখের চক্করে হচ্ছিল না। তারপর হঠাৎ একদিন মাথায় আসলো যে ঠিক আছে, তাহলে এই 15 তারিখে ভিডিওটা দিই। কিন্তু তারপর ভাবলাম যে এই 15 তারিখে ভিডিওটা থাক, আজকে শুরু করে দিই, কারণ এই করে করে অনেকটা দিন পেরিয়ে গেল। প্রায় 1100 হতে যায়, 1K যেখানে দেওয়ার কথা সেখানে প্রায় 1100 হতে যায়। আর তোমরা বেশিজন কমেন্ট করেনি, 7টা কমেন্ট রয়েছে আমার কাছে। তো সেগুলোই আজকে তোমাদের সাথে আমি ক্লিয়ার করে দেবো। তো আমি বলেছিলাম যে যেভাবে যাদের কমেন্টগুলো আসবে, যারা যে ভিডিওতে কমেন্ট করবে, আমি সব কিছুই কিন্তু এটার মধ্যে দেব, ঠিক আছে? তো কিছু কমেন্ট খুঁজে নেওয়া হয়নি, জানো তো। তো যাই হোক, যাদের কমেন্টগুলো লেখা হয়নি এখানে, তো তাদের কিছু কথা কমেন্টগুলো আমার মনে আছে, তো সেগুলো আমি বলে দিচ্ছি। আর আজকে টোটাল 7টা কোয়েশ্চেন আমি এখানে নিয়েছি। ভেবেছিলাম হয়তো কমেন্ট পাবো কি না, কিন্তু 7টা কমেন্ট আমি পেয়েছি। তো আশা করছি ভালো লাগবে তোমাদের শুনে। তো চলো তোমাদের প্রশ্নের উত্তরগুলো এবার দিয়ে দিই। তো প্রথমে ইও রাজ কমেন্ট করেছিল, যেই চ্যানেল থেকে, যে অ্যাকাউন্ট থেকে আমাকে কমেন্ট করা হয়েছে, সেই নামগুলো নিয়ে আমি তোমাদের সাথে কিন্তু এই প্রশ্ন উত্তরগুলো আমি দিচ্ছি। তো ইও রাজ বলেছে, তোমার নাম কি আর তোমার বাড়ি কোথায়? তো আমার নাম হলো হৈমন্তী রায়। আর আমি চাই যে ইউটিউবে যেন সবাই আমাকে হিয়া নামেই চেনে, আমার নামটা বেশ ভালো লাগে। তো যাই হোক, আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটুখানি ইগনোর করো, যেহেতু গ্রামের বাড়ি, বুঝতে পারছো সব কিছু আর কি, কি বলবো। তো আমার নাম হচ্ছে হৈমন্তী রায়, আর আমার বাড়ি হলো দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে একটা ছোট্ট এলাকায়। তো তারপরে জাহ্নবী কমেন্ট করেছে, আমার জিগরিওয়ালা কমেন্ট করেছে, বরের পর পছন্দের মানুষটি কি? আমার ঠাম্মা আর আমার ঠাকুরদা দুজন। তারপরে নিবেদিতা দাস নিপা আমাকে কমেন্ট করেছে, তোর স্কুলের সবচেয়ে মজার ঘটনা কি ছিল? তো স্কুলের বলতে আমার সেরকম, সে তো স্কুলের সব স্মৃতি খুব ভালো, কিন্তু কিছু ঘটে যাওয়া কি বলবো, প্রথম একটা ইয়েতে বলি, কেজি স্কুলের ঘটনা বলি। ঠাকুরদা আমাকে একটা দোকান ঠিক করে দিয়েছিল যে যা যা খাবি এখানে খাবি, মাস শেষে পুরো যে বিলটা হবে সেটা দিয়ে যাব। তো আমি কি করতাম, সব বন্ধু বান্ধবদের নিয়ে গিয়ে খাওয়াতাম। তো এটা ছিল। আর একবার যেটা হয়েছিল যে একবার কুলহরি স্কুলে যেটা হয়েছিল আমার সাথে, যেটা হয়তো তুইও দেখেছিলি, যে এদিকে ছেলে এদিকে মেয়ে, এরকম মাঝখানে একটা পার্টিশন দেওয়া থাকে। তো সেখানে আমি দু হাতে এরকম করে দিয়ে যে ব্রেঞ্চে যে ঝুল খায়, তো সেই ঝুল খেতে গিয়ে একদম ধপ করে পেছনে পড়ে গেছিলাম। আমার মনে থাকার মতো কিছু ঘটনাই আর কি বলছি। আর তাছাড়া সব কিছু, আর তোদের সাথে বন্ধুত্ব তো কোনো কথাই হবে না। সত্যি বলতে কুলহরি স্কুলের মতো স্মৃতি কোনো স্কুলে নেই। এখনো মাঝে মাঝে মনে হয় যে আবার যদি সেই ক্লাস 5-এ ভর্তি হতে পারতাম। আর সত্যি বলতে স্কুল জীবনটাকে ভীষণভাবে মিস করি, সাথে তোদেরকেও ভীষণভাবে মিস করি। তো তারপর গৃহিণী 07 প্রিয়া কমেন্ট করেছে, আমার পছন্দের খাবার কি? আসলে ফুচকা, বিরিয়ানি এসব আমার বেশি ভালো লাগে। তো আমার সবচেয়ে পছন্দের খাবার হলো আমার ঠাম্মার হাতের ডাল ভাত। তো প্রচণ্ড গরম লাগছে, কি বলবো আর কি। যাই হোক, তোমাদের সাথে ঝটপট আমি প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিই তোমাদেরকে। আর বাবার বাড়ি ছাড়া আর কোথায় ঘুরতে যেতে ভালো লাগে? আমার বাবার বাড়ি ছাড়া আমার বড়মশাইয়ের যে মামার বাড়ি রয়েছে, মামা শ্বশুরের বাড়ি, সেখানে যেতে খুব ভালো লাগে। একা থাকতে বেশি ভালো লাগে না সবার সাথে থাকতে ভালো লাগে? আসলে যখন মুডটা অফ থাকে তখন একা থাকতে বেশি ভালো লাগে, আর যখন
পছন্দের কেউ থাকে, পছন্দের সবাই থাকে, যেমন আমার পিসির ছেলে, পিসির মেয়ে, জেঠুর ছেলে, এদের সাথে যখন থাকি তখন মনে হয় যে সবার সাথে থাকতেই বেশি ভালো লাগে। আর তোরা তো আছিসই, মানে যখন যেমন আর কি তখন ঠিক তেমনই থাকতে ভালো লাগে। তারপরে দীপঙ্কর মণ্ডল কমেন্ট করেছে যে তোমাদের বাড়ি বালুরঘাটের কোথায়? তো তুমি হয়তো বালুরঘাটের আশপাশ থেকে ভিডিওটা দেখো। তো আমার বাড়ি হলো বালুরঘাটের পাগলিগঞ্জে। তারপরে অঙ্কিতা ডেলি ব্লগ করেছে যে তোমার ক্যামেরা কে ধরে দেয়? আমার ক্যামেরা কেউ ধরে দেয় না। আমার একটা স্ট্যান্ড আছে, দুটো স্ট্যান্ড রয়েছে, একটা ছোট স্ট্যান্ড যেটা রান্নার সময় ভিডিও করি, আর একটা বড় স্ট্যান্ড যেগুলো এমনি সব বাইরের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করি। তো এই দুটো স্ট্যান্ড রয়েছে, দুটো স্ট্যান্ডে কিন্তু আমি এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি। তারপরে শুভজিৎ মণ্ডল লিখেছে হিয়া কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে বলো যদি ভিডিওটা দেখে থাকো। আর তোমার পুরো নাম কি? ওই যে বললাম আমার পুরো নাম হলো হৈমন্তী রায়। তো আর একটা দিদি হোক বোন হোক আমাকে কমেন্ট করেছিল যে তোমার বর কি কাজ করে? তো ও একটা প্রাইভেট নার্সিংহোমে একটা কাজ করে। তো আশা করছি সবার সব প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো, আর আশা করছি ভিডিওটাও তোমাদের কাছে অনেকটা ভালো লেগেছে। আমার বিষয়ে জানতে পেরে হয়তো অনেকটাই মানে কি বলবো, অনেকটাই ভালো লেগেছে তোমাদেরকে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। আর আজকে ডেলি ব্লগ আসলো না, আর সেই জন্য আমি কালকে কোনো ব্লগ শ্যুট করিনি। আর আজকে শাড়ি পরে আসলাম, কারণ ভিডিওটা যেহেতু একটুখানি আলাদা, সেই জন্য একটুখানি শাড়িটা পরলাম আর কি। আর বাইরে শ্যুট করতে চেয়েছিলাম, মানে ভিডিওটা বাইরে করতে চেয়েছিলাম, কিন্তু ঘরে যতটা আওয়াজ কম আসবে বাইরে কিন্তু ততটাই বেশি আসবে। আর আমাদের যেহেতু মাটির ঘর, তো সেই জন্য মাটির ঘরটা একটুখানি ঠান্ডা, কারণ ফ্যান অফ করে তবুও তো দেখতে পাচ্ছ কী পরিমাণে ঘাম দিচ্ছে। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা ঝটপট কিন্তু 1.5K সাবস্ক্রাইবার করে দাও, সাবস্ক্রাইবটা পূরণ করে দাও। তারপরে আবার আমি একটা 1.5K স্পেশাল একটা Q&A ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে। তো চলো দেখা হচ্ছে পরের দিন নতুন একটি ডেলি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা একটুখানি আলাদা হলো, আর যা পরিমাণে গরম দিয়েছে তার মধ্যে আবার শাড়ি পরেছি। তো চলো আজকে মতো তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আবার পরের দিন ঠিক দুপুর 2টায়। আজকের মতো টাটা।